আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। হিংস্র জানোয়ার, পশু এসব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছে, মানুষের সৃষ্টির উদ্দেশ্য আছে। মানুষকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা তিনটা উদ্দেশ্যের মাধ্যমে দুটা উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাই দিয়েছে, আর একটা উদ্দেশ্য হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাআলার বাণী হাদিসে কুদসির মাধ্যমে জানাই দিয়েছে। কোরআনের মাধ্যমে একটা উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানাই দিয়েছে, আমি মানুষ, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অন্য কোনো ইবাদতের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়, একমাত্র আমার ইবাদতের জন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি। এজন্য দ্বিতীয় নম্বর বলা হয়েছে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বলছে যে আমি মানুষকে সৃষ্টি করছি একমাত্র আমার দ্বীনকে দুনিয়ার উপর প্রতিষ্ঠা করার জন্য, খলিফা নিযুক্ত করার জন্য। আমি মানুষকে সৃষ্টি করছি আমার দ্বীনকে দুনিয়ার ভিতর প্রতিষ্ঠা করার জন্য, খলিফা নিযুক্ত করার জন্য। তৃতীয় নম্বর হাদিসে কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা বলে, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার মারিফাত হাসিল করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মানুষ আল্লাহকে যেন চিনতে পারে। সেটার জন্য আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে, মানুষকে সৃষ্টি করেছে যেন মানুষ আল্লাহকে চিনতে পারে, এই জন্য দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তিনটা উদ্দেশ্য পুরা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন।